খুব সুন্দর। দেখো 2:45 বাজে এখন, আমাদের দুপুরে আহার হয়নি, দুপুরে একবারে খাবো আর কি, ভোজন টোজন করবো, বাড়ি ফিরবো। খুব সুন্দর ব্যবস্থা করা। হ্যাঁ, প্রভুপাদজি। কোথায় বাড়ি ছিল জানো? এনার বাড়ি ছিল বড় বাজারে, এনার মামা বাড়ি ছিল টালিগঞ্জে। হ্যাঁ, টালিগঞ্জে এনার জন্মস্থান। টালিগঞ্জ। এখানে অনেক বড় মন্দির হচ্ছে টালিগঞ্জে, 1 বছরের মধ্যে অনেক বড় মন্দির হয়ে যাবে। এবং চলো দেখো, সুধাংশু একটু লম্বা ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন। কালকে মোদিজিকে দেখেছেন অযোধ্যায় প্রণাম করতে, এইভাবেই তো প্রণাম করলেন মোদি। হ্যাঁ, ভক্তি ভাব খুব সুন্দর। দেখুন, শান্তি যদি চান তাহলে আপনাকে এই সব জায়গায় আসতে হবে। আর ওই যে আমরা গেলাম বিভিন্ন মন্দির টন্দির দর্শন করি না, শান্তি, ওই হাল্লা চেঁচামেচি, এখানে 10 টাকা দেন, ওখানে 20 টাকা দেন, ও বেশি ভালো লাগে না। পিসফুল জায়গায়। রাধা গোবিন্দ মন্দির, আস্তারা, তারকেশ্বর, হুগলি। এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এখানে একটা পুকুরও বানানো হয়েছে, সম্ভবত এখান থেকে মাটি তুলে গিয়ে এই জায়গাটা উঁচু করা হয়েছে, তো একটা পুকুর হয়েছে। পুকুর পাড়টা খুব সুন্দর করে বাঁধানো, বেশ ভালো লাগলো দেখে। আস্তে আস্তে এগুলো দেখো ডেভেলপ হবে, সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাম্যান তো ছবি উঠে গেল, কিন্তু ছবিটা কালকে টিভিতে দেখবি একদম। জি নিউজে। তোর নাম কি? অনিমেষ পাল। কোথায় থাকিস? আরামবাগে। আর মধ্যে বেড়াতে এসেছিস না এখানে? ভক্তের আছে বেড়াতে এসেছিস? ভক্তে আছিস? কিসে এসে গাড়ি করে? ওরাই বানালো, ওরা বানালো। কয় টাকা করে নিচ্ছিল? কে কে এসেছিস? ওই তো ওই সেই আমরা আমাদের বাড়ি জায়গা জানি না বাড়ি থেকে। ও ওইখান থেকে হেঁটে আসতে হলো? না, টোটো। কোথা থেকে? না, এখানে বাস নাম, তার পাশে বোর্ডটা লাগানো আছে। এই বোর্ডটা দেখে, ইন্ডিকেশন দেখে আপনি আসবেন। তো বোর্ডে ফোন নাম্বার আছে, অসুবিধা হলে আপনি ফোন করতে পারেন। এখানে ভালো ভালো খুব ভক্তরা, এই আশেপাশে গ্রামের যারা ভক্ত আছে না, তারাই কিন্তু ইস্কনে গিয়ে বারবার করার পরে এখানে মন্দিরটা তৈরি হয়েছে। ফলে কী হয়েছে, গ্রামটা একটা হিন্দু গ্রাম। এদের সন্ধ্যাবেলায় একটু বসা, হ্যাঁ, একটু মন্দির টন্দির দেখা, বসা, এইসবের একটু সমস্যার সমাধান হয়েছে। গ্রামটা খুব শান্ত দেখছে, একদম চুপচাপ, একদম গ্রাম, অযোগ্য গ্রাম। এদের চাষাবাদই হচ্ছে এদের মূল পেশা, ওই কাজই করে এরা। এই দেখো, গাছে ছিম ধরেছে, পুরো আলু হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি ভর্তি চারিদিকে। স্বামীজি সংঘ, আস্তারা, তারকেশ্বর, হুগলি সদস্য আশ্রম, হুগলি জেলা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ ও হুগলি জেলা বিবেকানন্দ ভাবনারাগী যুব সম্মেলন জেলা সমিতি। ওহো, রামকৃষ্ণ মঠের থেকে করা। বা দারুণ। লোকনাথ বাবার মন্দির, এটাও কিন্তু যখন তারকেশ্বরে বাবার মাথায় সবাই জল ঢালতে আসে, তখন কিন্তু লোকনাথ বাবার মন্দিরেও সবাই জল ঢালে। এই যে আমরা এখানে লোকনাথ ধাম, এই দেখো লোকনাথ ধাম। হ্যাঁ, লোকনাথ ধাম দর্শন করি, খুব সুন্দর। দেখো, তারকেশ্বর যখন তুমি দর্শন করতে আসছো তখন এগুলোকে একটু দেখে নিবে, এ তো বারবার আসা হবে না। বিশাল কিছু নয়, বড় কোনো মন্দির নয়, কিছু নয়। নিশ্চয়ই এখানে কোনো লোকনাথ বাবার কোনো মাহাত্ম্য আছে, শুনবো একটু, দেখি যদি কাউকে পাওয়া যায়। আর আশ্রমটা দেখো খুব সুন্দর, আর বিরাট আশ্রম চত্বর। দুপুরবেলায় ভগবান ঘুমাচ্ছেন, উনি একটু রেস্ট নিচ্ছেন। বাবা লোকনাথ মন্দির খুব সুন্দর। চলো, দাঁড়ান। লোকনাথ ধাম, আপনারা কি এখানকার এলাকা? लोकनाथ धाम, लोकनाथ बाबा धाम। ओ, पानी भी चढ़ता है यहाँ। वो आज श्रावण महीना में जो लोग आते हैं सब, 1 घंटी आगे लोकनाथ बाबा, 1 घंटी तारकनाथ बाबा। ये दो जो भाड़ लाते हैं, एक भाड़ यहाँ देगा, पहले यहाँ, दूसरा वाह। यही देखो लोकनाथ बाबा, एकदम खुला ऊंची है बाबा। चलो, বিমলা দেবী সার্ফ, লালজি বনসারি দেবী সার্ফ, এনারা সব বানিয়ে দিয়েছেন সে জায়গায়। বেশ ভালো চত্বর, একটা বিরাট চত্বর, একটু ভালো লাগছে। এগুলো শ্রাবণ মাসে খুব জমজমাট হয়। আর এইখানে দেখো হনুমানজি, হনুমানজি শ্রী রামজির ভক্ত ছিলেন, পরম ভক্ত। রামজিরও ফটো আছে এখানে। চলো, গতকাল তো খুব আনন্দে ছিলেন হনুমানজি। हनुमान जी ना 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 आपको बाल बच्चा को नाम से पूजा करिए ना, बड़ा बाबा है। इतना भागा है सावन में, तो इतना सावन मासे खूब भीड़ तक है।
শর্মাজি দেখো, শর্মাজি পুজো দিচ্ছে খুব সুন্দর। ও হো হো, লোকনাথ ধাম। শর্মাজি পুজো দিচ্ছে। লোকনাথ কুঠি, বজরং পরিষদ এদেরই কোনো কুটি হবে, কিন্তু লোকনাথ ধাম বললো ঠিকই এটাকে, কিন্তু এখানে লোকনাথ বাবার তো মূর্তি দেখলাম না আমি। ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে, যে লোকনাথ ধাম কিন্তু লোকনাথ বাবা, লোকনাথ মন্দির, আমি তো লোকনাথের ছবি দেখলাম না এখানে। লোকনাথ তাহলে শিব হচ্ছে এখানে লোকনাথ, হ্যাঁ, শিবকে লোকনাথ হিসাবে এখানে বলা হচ্ছে। এরকম একটা কিছু হলো। তো চলো ফাইন, আমাদের এই ধাম দর্শন শেষ হলো। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের পরবর্তী হচ্ছে, আমাদের দুপুরে আহার হয়নি, এখনও 3টে বাজে। আমাদের পরবর্তী হচ্ছে কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ দেখে তাহলে আমাদের যা ট্যুর প্যাকেজ যা ছিল, আমাদের পিকনিকে যা প্যাকেজ ছিল, প্যাকেজ শেষ হয়ে যাবে। কাশী বিশ্বনাথ দেখে আমরা চলে যাব আবার যেখানে ব্রেকফাস্ট করলাম, লাস্ট ব্রেকফাস্ট যেখানে করেছিলাম সেখানে ব্রেকফাস্ট, সেখানে এখন লাঞ্চ সেরে ডাক্তার দেখানো আছে, ওখানে সব ফ্রি চেক আপ হচ্ছে, একটু দেখিয়ে নেবো, দেখে তারপরে ধীরে ধীরে বাড়ি ফিরে যাবো। চলো, খুব সুন্দর। তারা এখানে আসে, হ্যাঁ, এখানে জল দিয়ে 1-2টো কলসি থাকে, একটা কলসি এখানে জল ঢালে, আরেকটা কলসি গিয়ে বাবা লোকনাথের, বাবা তারকনাথের মাথায় ঢালে। বাবা তারকেশ্বর মন্দির, এটাই সিস্টেম। কিন্তু লোকনাথ বাবা বলতে কি, লোকনাথ বাবার তো ছবি নাই এখানে। না, এটা পাতাল থেকে উঠেছে, এটা লোকনাথ মন্দির। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বাবা তো শিবেরই তো। তোমাদের বাড়িতে গ্যাস নাই? তাই তো আমি তো ভাবলাম, হ্যাঁ আচ্ছা গো, আমরা গরিব মানুষ। গ্যাস নাই তোমার বাড়িতে? গরিব মানুষ তোমরা? ও, গরিব, গ্যাস আমরা তুলতে পারবো 1000 টাকা দিয়ে? আমরা দিন আনি দিন খাই। 1000 টাকা কতদিন চলে? একটা 1000 টাকার গ্যাস তো 6 মাস চলবে। 6 মাস চলবে না? অল্প অল্প করে যদি রান্না করো। একটা রাখছো তাই না? হ্যাঁ। আর এই খড়িগুলো কোথা থেকে তুললা? খড়িগুলো এখান থেকে কুড়াই টুড়ে না? জায়গাটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ওই এখানে বাগান আছে এদিকে না? হ্যাঁ, পুরোটাই বাগান এই দিকটা, খুব ভালো। এটা কি করেন? হ্যাঁ, এটা ঘুঁটে গরুর গোবর। গরুর গোবর। দেখো কয়দিন রেখেছেন এটা? এটা 4-5 দিনের গোবর। দেখো একদম মাপ হচ্ছে। আপনি অনেকদিন ধরে দিচ্ছেন না? দেন তো দেখি, দেন একটু দেখি। এই যে দেখে, ওর মাটি মাখিয়েছেন নাকি ওর মধ্যে? না না না, মাটি কেন মাখাবো? ওই দেখো কি সুন্দর, দেখো কায়দা আছে। বাহ, কায়দা আছে, কি সুন্দর। ও ফাইন। এগুলো তো দেখা যায় না আমাদের শহরে, তাই না? শহরে এখন গ্যাস বাবুরা সব গ্যাস ভরছে আর রান্না করছে, আর ওই গ্যাসে রান্না খেয়ে গ্যাস হচ্ছে। হ্যাঁ, গ্যাস বাঁধাচ্ছে। আর এটা গুঠে রান্না, দেখো ঘরে কি হয়, কাঠ ঘুটে দিয়ে রান্না হয়, ওই যে জ্বালন দিয়ে ঘুটে দিয়ে রান্না হয়। আর না হলে গুল কিনা হয়, গুল কিনে কয়লা। এদিকে গ্যাস আসেনি? গ্যাস আসেনি? হ্যাঁ, গ্যাস এসেছে। গ্যাসের 1200 টাকা গ্যাস কোথায় পাবে? তাও তো ঠিক, ঠিকই বলি। মাঠের কাজ হচ্ছে 150 টাকা রোজ, 200 টাকা রোজ। তাহলে কি করে? তাই এনে পেটে 3-4টে যদি পেট হয় তা কি করে চলবে? দেখ, বাচ্চাদের কোথায় মুড়ি চাই, কোথায় হ্যাঁ। তাদের আবার রোগ। চলো, খুব সুন্দর। দেখো মানুষের জীবন দেখো। হ্যাঁ, কতবার সেই পুরোনো দিনের আছে, গ্যাস ব্যবহার করছে, অল্প অল্প ব্যবহার করে। চলো আমরা কাশী বিশ্বনাথ ধাম, এইগুলো দেখো, এই যে রাস্তাটা দেখছি না, এই যে যারা বাঁক নিয়ে যায় শ্রাবণ মাসে, তারা এই রাস্তা ধরে যায়। এই যাওয়ার পথে এই কাশী বিশ্বনাথ পড়ে। এটা খুব নাম করা যায় আর কি, কাশী বিশ্বনাথ। যারা বাঁক নিয়ে আসে তারা সবাই জানে এই রাস্তা দিয়ে আসে। আচ্ছা, এইখানে কি আছে দেখো, এইখানে কি ব্যাপার? হ্যাঁ, এইগুলো, এই বাঘগুলো রাখার জায়গা বানানো আছে। হ্যাঁ, কি সুন্দর। এইখানে সব বাঘ ঝুলিয়ে রাখে, তারপরে মন্দিরে ঢোকে। এই দেখো, এখানে তো অনেক ভিড়। হ্যাঁ, লোক সমাগম আছে। কাশী বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ সেবা সমিতি, আমিরাগাছি, হুগলি। বাহ, ভিতরটা খুব সুন্দর। এগুলো এখন হ্যাঁ, অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু জমজমাট হয়
শ্রাবণ মাসে, তাই না? 1999 সালে তৈরি হয়েছে। এগুলো শ্রাবণ মাসের আসল চিত্র ধরা পড়ে। রে কি ব্যাপার দেখি, জল চালা দেখি। দেখো কত মানুষজনের ভিড় ভিতরে, আর দৃশ্য দারুণ। ভিতরটা খুব সুন্দর করে সাজানো, অনেকক্ষণ সময় কাটবে এখানে। কাশী বিশ্বনাথে রাজস্থানী মারবাড়ি ভোজনালয়, বাহ খুব সুন্দর। চলো দেখে দিকে কি আছে। খুব সুন্দর, খুব সুন্দর, অনেকক্ষণ সময় কাটানো যাবে এখানে। হ্যাঁ, ডেভেলপ করেছে অনেক। এইখানে কিন্তু যখন শ্রাবণ মাসে সব ভক্তরা এখানে আসে, বসে, রেস্ট নেয়। গরম জলের ব্যবস্থা আছে ওই সময়, শ্রাবণ মাসে এখানে গরম জলের ব্যবস্থা থাকে, লোকেরা সব আসে। খুব সুন্দর, পায় দারুণ, দেখতে খুব সুন্দর, ভিতরটা দারুণভাবে সাজানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, হ্যালো, এই যে আমাদের হনুমানজি, দেখো হনুমানজির ফটো কি সুন্দর। এটা বিরাট এলাকা, হ্যাঁ বিরাট এলাকা, এ তো দেখার মতন জায়গা। এইটা দেখতে তো অনেকক্ষণ লাগবে। হোয়াইট হাউস বানিয়েছে, সাদা বাড়ি। ও এখানে সবাই ফটো তুলে, হ্যাঁ দারুণ। এই যে গতকালের যা কাণ্ড ঘটালেন মোদিজি, হনুমানজি খুব খুশি হয়েছে। ভেরি গুড, চলো ফাইন। এই দেখ, সেখান থেকে পিকনিক করে এরা সব ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ঘোরার জায়গা, এটা একটা ঘোরার জায়গা। এই এখানে এত ভিড় কেন গো? আশেপাশে পিকনিক আছে, পিকনিক স্পট আছে না, ওই জন্য এত ভিড়। সব পিকনিক করতে এসছে, এরা পিকনিক করতে এসেছে আর এই বেড়াচ্ছে এখানে এর ভেতরে। ও ভিতরে ঘোরা, হ্যাঁ এখানে পয়সা টয়সা লাগে না, সব একটু ঘুরে যাচ্ছে। না পয়সা লাগে না। হ্যাঁ, যাবেন গাড়িতে যদি যান, ট্রেনে আসলে তো এগুলো দেখতে পারবেন না। আমরা যেহেতু গাড়িতে এসেছি বলে দেখতে পেলাম, তো আমি আপনাকে রেকমেন্ড করবো সম্ভব হলে গাড়িতে আসবেন যদি এইগুলো দেখতে চান। আর না হলে ট্রেনে গেলে সম্ভব নয়। ট্রেনে শুধু তারকেশ্বর দেখলেন, পুজো দিলেন, বাড়ি চলে গেলেন। এই জন্য আমি এগুলোকে দেখার জন্য আজকে এসেছিলাম গাড়িতে, যেটা সবাইকে একটু দেখায়। এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে চারিদিকে, দারুণ একটা পার্ক, খুব সুন্দর লাগছে। ইয়ং ছেলে মেয়েদের ভিড় আছে, স্থানীয় কিছু মানুষজন আছে এখানে। বোঝা জয় শ্রীরাম, দারুণ। এরা খুব আনন্দে আছে দুইজনেই, পুজো আচ্ছা হচ্ছে। ফাইন, খুব সুন্দর। ও এরা আনন্দ করলো, খাওয়া নেই। জয় শ্রীরাম। দুপুরে আহার হয়নি কিন্তু সব আনন্দে আছে, পুজো আচ্ছা দিচ্ছে শর্মাজি। হ্যাঁ দারুণ, ওহো কি সুন্দর বানানো ছবি। দেখো চশমা পরিয়ে দিয়েছে, সিমেন্ট দিয়ে বানানো। এইটা দারুণ করেছে, হ্যাঁ এই দেখ কি সুন্দর লাগছে। হ্যাঁ ফাইন, খুব সুন্দর। পার্কটা কি সুন্দর বানানো, দেখ ও ও। এবং শ্রাবণ মাসের আগে নিশ্চয়ই এটাকে সাজাবে খুব ভালো করে। দেবীগঞ্জ মানসিংহ উদ্যান, হ্যাঁ হ্যাঁ, এই দেখ সব ধর্মের মানুষের অবাধ প্রবেশ রয়েছে, নো চিন্তা। চলো এদিক দিয়ে ঘুরে দেখলাম। 5 মিনিট দেখবো বলে ভিতরে প্রবেশ করেছিলাম, কিন্তু না, এটা 5 মিনিটের জায়গা নয়, মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই দেখতে, একটু সময় দিতেই হবে। চলো, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। কিন্তু এখানেও অল্প বেশি ছেলে মেয়েদের ভিড় আছে, হ্যাঁ, এবং একটু অসংগতভাবে কিছু ছেলে মেয়ে ঘোরাফেরা করছে। চলো ঠিক আছে, কি আর করা যাবে। জীবন এক এক বয়সে, জীবনের এক এক আনন্দ আছে, সেই আনন্দ উপভোগ করছে সবাই।